লালমাটিয়া আমাদের ঢাকা 13-র প্রাণ কেন্দ্রের মধ্যে বৃহত্তর লালমাটিয়ার সকল বাসিন্দারা বুজুর্গরা আজকে এই আয়োজনে সম্মিলিত হয়েছেন। সাবধান ভাই, আমরা যদি একটু স্টেজ থেকে নামি ভালো হবে, নাহলে আজকে আমার ধারণা আমরা আবার ভাইরাল ভিডিও দেবার মতো অবস্থায় পৌঁছে যাব। হ্যাঁ, স্টেজ থেকে এই ব্যবস্থা আজকে ইফতার একত্রিত হবার জন্য যে ব্যবস্থাটা যারা করেছেন, বেলাল সাহেব, সোহেল সাহেব, রাজেশ সাহেব সহ সকলের নাম আসলে আমি বলতে পারছি না, অনেকে আছেন। সো আমি কাউকে আর এক্সট্রা নাম বলে ছোট করব না। সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পাশে তিনজন এটলিস্ট বলছে যে তারাও আছে। তো সকলের নাম বলে আর আমি আরো বিলম্বিত করব না। আমি সকলকে, স্টেজে যারা আছেন, নিচে যারা আছেন, সকলে আপনাদের এলাকার সন্তান। তারা আজকের আয়োজনে অনেক শ্রম দিয়েছেন, অনেক কাজ করেছেন, সময় দিয়েছেন, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনাদের সাথে একসাথে হতে পেরেছি, তার জন্য অত্যন্ত আনন্দিত। আমি চেয়েছিলাম প্রত্যেকটা টেবিলে যে আপনাদের সকলের সাথে হাত মেলাবো। ইফতারের সময়টা যেহেতু আরো তাড়াতাড়ি চলে এসেছে, সেই কারণে হাত মেলাতে পারিনি। অনেকের সাথে হাত মিলিয়েছি, বাকি যারা বাকি আছেন ইফতারের পর আপনারা যদি থাকেন আপনাদের সাথে হাত মিলিয়েই তারপর আমি বের হব, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। অল্প দুই একটা কথা বলবো ইফতারের আগে। আমাদের পবিত্র রমজান মাসের আর বেশি দিন বাকি নেই। আগামী জুম্মার আগেই হয়তো আমরা ঈদ, মানে পবিত্র ঈদ, আমাদের সবচেয়ে আনন্দময় ঈদের দিনটা আমরা হয়তো পেতে। এই সময়ে এলাকার সম্বন্ধে বেশ কিছু জিনিস আমাদের স্মরণে রাখতে হবে। আমাদের এলাকার সেফটি সিকিউরিটি, এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার যারা বুজুর্গ আছেন আজকে এখানে উপস্থিত, আমরা আমাদের স্মরণে রাখি আমাদের এলাকা কিভাবে পুরো ঢাকা শহরের জন্য শুধু না, পুরো বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে। সেটা আমাদের নিজেদের প্রত্যেকের, আমাদের এক একজনের প্রচেষ্টা থেকে শুরু হতে হবে। লালমাটিয়া আজকে থেকে না, বহু পুরাতন আমল থেকে, সেই 60 দশক যখন থেকে লালমাটিয়া বসতি প্রপারলি শুরু হয়েছে, 1960-এর দশক, অলমোস্ট 80 বছর হয়ে গেছে। সেই 1960-এর দশকের থেকে লালমাটিয়া প্রসিদ্ধ এলাকা হিসেবে পরিচিত। ইভেন কি 70-এর দশকে, 80-এর দশকে যখন আমরা এখানে খেলাধুলা করেছি, এখানে বন্ধু বান্ধবের বাড়িতে এসেছি, তখনও এখানে দোতলা বাসা ছাড়া খুব বেশি 2-একটা 3তলা বাসা ছিল, এছাড়া আর কিছু ছিল না। এবং সকলে যারা বাসিন্দারা ছিলেন তারা ইদার প্রসিদ্ধ আপনার সরকারি চাকরিজীবী, সেক্রেটারি লেভেলের, বা প্রসিদ্ধ একাডেমিক, বা প্রসিদ্ধ মিডিয়া বা নিউজের সাথে আছেন, বা ব্যবসার সাথে আছেন। বেশিরভাগকে দেশের লোকজন ভালোভাবে পরিচিত ছিল। এই ধরনের এলাকা ছিল লালমাটিয়া। এখন আমরা দেখছি অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভরে গেছে, কিন্তু লালমাটিয়ার জনগণ, লালমাটিয়ার অ্যাকচুয়াল অবস্থান আগের থেকে খুব বেশি পরিবর্তন হবার কথা না। একই সাথে আমাদের বৃহত্তর মোহাম্মদপুর, আমি সবসময় নির্বাচন আগেও একটা কথা বলেছি যে শিক্ষিত মার্জিত মধ্যবিত্তর এলাকা আমাদের বৃহত্তর মোহাম্মদপুর এলাকা। সেই শিক্ষিত মার্জিত মধ্যবিত্তর এলাকার সম্মান আমাদের সঠিকভাবে ফিরিয়ে আনতে হবে। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি সকল সমস্যা সমাধানের, বৃহত্তর মোহাম্মদপুর এলাকার মর্যাদা ফিরিয়ে আনার, বৃহত্তর মোহাম্মদপুর এলাকার সকল নাগরিকের সেফটি সিকিউরিটি নিশ্চয়তা আনার। কিন্তু কোনোটাই সম্ভব না যদি আমরা সকলে একসাথে কাজ না করি। আজকে এই যে বৃহত্তর মোহাম্মদপুর আদাবর, বসিলা আদাবরের দিয়ে যদি কথা বলি, তাহলে বিশাল একটা খাল আছে। সেই খালে আবর্জনা দিয়ে পুরো খাল আটকে থাকে পুরো বছর, এবং বর্ষাকালে পানি উপচে পড়ে, সিওয়েজ ওয়াটার উপচে পড়ে এলাকা। আর যখন বর্ষাকাল না, তখন মশার উপদ্রব, গন্ধ, দুর্গন্ধ সবকিছু থাকে। এই জায়গাগুলা আমরা যদি একটু আমাদের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাগুলো আমরা একটু বিচক্ষণ হই, তাহলে কিন্তু এই খাল আমরা পরিষ্কার রাখতে সক্ষম হতে পারি। আমাদের রাস্তাগুলো, এই যে লালমাটিয়া এত প্রসিদ্ধ এলাকা, রাত্রেবেলা আমি যখন এই লালমাটিয়া হেঁটে বেরিয়েছি, আমি রিসেন্টকার ঘটনা বলছি, আমি 70-80 দশকের কথা বলছি না, গত 3-4 মাসে যখন রাত্রেবেলা আমি এই লালমাটিয়া হেঁটে বেরিয়েছি, তখন দেখেছি অনেক অনেক রাস্তায় আলো নাই, বাতি নাই। সিটি কর্পোরেশন বারবার করে বাতি লাগায়, আমি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তাদেরকে জবাবদিহি তার আওতায় আনতে চেষ্টা করেছি। তারা বারবার করে বাতি লাগায়, বাতি চুরি হয়ে যায়। আমি আপনাদেরকে, আমাদের সম্মানিত এলাকাবাসীদের প্রতি আহ্বান জানাই,
আপনারা সবাই একটু একটা উদ্যোগ নেন। আপনাদের বাসার বাইরে যতগুলো রাস্তা আছে রাস্তার দিকে 2টা করে লাইট লাগায় দেন। আপনাদের প্রত্যেকটা বাসা যদি রাস্তার দিকে 2টা করে লাইট লাগায় দেয় তাহলে কোনো রাস্তা অন্ধকার থাকবে না ভাই। এবং আলোকিত রাস্তায় এই যে ক্রাইম, এই যে পুরো বাংলাদেশে পরিচিত এখন আমাদের বৃহত্তর মোহাম্মদপুর ক্রাইম জোন, রেড জোন হিসাবে, এই পরিচিতিটাও তখন এটা থাকবে না। আমরা বদলে দিতে সক্ষম হব। আমরা অনেক কিছু করি, আমরা দারোয়ান রাখি আমাদের বাসার সেফটি সিকিউরিটির জন্য, অফিসের জন্য 3 জন 4 জন করে দারোয়ান রাখি, কিন্তু সবচেয়ে বেশি প্রতিরক্ষা প্রদান করা আমাদের দায়িত্ব যাদের, পুলিশ ভাইদের, আমাদের পুলিশ ভাইদের আমরা সহযোগিতা করি না। পুরো মোহাম্মদপুর আদাবর মিলে এনাফ পুলিশ ফোর্স নেই যারা এই পুরো এলাকার প্রতিরক্ষা দিতে পারে। তাদের টহল দেবার মতো এনাফ গাড়ি নেই। মোহাম্মদপুর থানায় যদি, এই যে লালমাটি তো মোহাম্মদপুর থানার অধীনে পড়ে, মোহাম্মদপুর থানায় আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা যদি যে একটু দেখে আসেন, আপনারা দেখবেন কি অবস্থায় মোহাম্মদপুর থানায় আমাদের পুলিশ ভাইয়েরা আছেন। তো তাদের সহযোগিতা করার জন্য তো তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা ঢাকা 13-র পক্ষ থেকে বৃহত্তর একটা পুলিশ এবং ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের জন্য আমরা একটা ফান্ড তৈরি করছি, যেই ফান্ডের মাধ্যমে আমাদের পুলিশকে আমরা ক্ষমতায়ন করব, আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আমরা ক্ষমতায়ন করব। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, সেই ফান্ডগুলোতে আপনারা আপনাদের চ্যারিটেবল ডোনেশনগুলো দিয়ে আপনাদের এলাকাকে আরো শক্তিশালী করবেন। আরেকটা জিনিস আপনাদের বলে রাখছি, আরেকটা জিনিস আপনাদেরকে নির্বাচনের আগে আমি বলেছিলাম যে প্রত্যেক মাসে উন্মুক্ত টাউন হল হবে, যেখানে আপনারা এসে আমাকে প্রশ্ন করতে পারবেন, প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্ববান সবাইকে প্রশ্ন করতে পারবেন। আমরা রোজার মাসের জন্য মার্চ মাসে এই উন্মুক্ত টাউন হল করতে পারি নাই। এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা উন্মুক্ত টাউন হল করব সূচনা কমিউনিটি সেন্টারে। আপনাদের সকলকে আগে থেকে তারিখ সময় জানিয়ে দেওয়া হবে, কিন্তু অগ্রিম আজকে আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। ইফতারের সময় একদম কাছে চলে এসেছে, আপনাদের সাথে আসলে আলোচনা করার অনেক কিছু ছিল, কথা বলার অনেক কিছু ছিল। আগামীতে আরো অনেক কথা হবে। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই আছি, আপনাদের সেবক, আপনাদের কাজেই আছি, এটা ভুলে যাবেন না। কোনো সময় প্রয়োজন পড়লে আমাকে ডেকে নেবেন, আমাকে কাছে পাবেন। আর আমার আশেপাশে যাদেরকেই দেখবেন তাদেরকেও সহযোগী হিসেবে ব্যবহার করবেন আমার কাছে পৌঁছাবার জন্য। এখন আমরা একটু দোয়া করব সবাই একে অপরের জন্য, দেশের জন্য, জাতির জন্য, এবং একই সাথে হাত তুলব যেন আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, ওনার হাত যেন আরো শক্তিশালী হয়, আরো শক্তভাবে যেন উনি নেতৃত্ব প্রদান করতে পারেন, এবং উনি যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার জন্য দিন। এখন আমাদের মাঝে দোয়া করবেন, তার আগে আমাদের মাঝে ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা কষ্ট করে রোজা